Okay, today our topic is present continuous tense. What we know about the present continuous tense, actually, which the work is running, that is the present continuous tense. মানে যে কাজটা আপনার চলমান সেটা হচ্ছে the present continuous tense. আসলে আমাদের আহ, লিখতে এবং বলতে আমাদের এই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স গুলো একটু কম ব্যবহৃত হয়। আমরা ইন স্পিকিং উই যে ইউজ দ্য more the present indefinite, present perfect, and also past indefinite and past the perfect tense. Another, the sometimes we use the past the continuous tense. This five tense is enough. Okay. But the we will teach you today present continuous tense because it is very crucial. Can you tell me any uh, example? Okay, like that. I am teaching you. Okay, I am teaching you. This is present continuous, isn't it? Rohim, Rohim is working. Rohim is working. This is present continuous. That's why we are not going to elaborate more this tense, but we are going to the next tense, the present perfect tense. Present perfect tense. This tense is very crucial. Why? Because we always give a statement on this in this the tense like that I have watched a movie. Okay, I have seen her. মানে কি, যে কাজটা আপনার আম, হয়ে হয়ে গেছে এবং যার প্রভাব এখনো বিদ্যমান সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। জি, আপনি কি বুঝতে পেরেছেন যে প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা কি? যে কাজটা হয়ে গেছে তার এখনো প্রভাবটা বিদ্যমান, সেটা হচ্ছে যে আপনার প্রেজেন্ট পারফেক্ট টেন্স। উদাহরণস্বরূপ আমরা যেটা বলি যে আই হ্যাভ ডান দিস ওয়ার্ক। আই হ্যাভ ডান আই হ্যাভ ডান মাই ওয়ার্ক। ওকে, আই হ্যাভ ডান মাই ওয়ার্ক। হুম, আই হ্যাভ ডান মাই ওয়ার্ক। ওকে, you can give a sentence, you can tell a sentence if you want. Are you listening? Yes, yes. Here we are very familiar to make this type of very simple sentence that I have watched this movie, I have done this work, I I have gone there. Okay, I have been there means that I have gone there. Okay, I have seen her. Hmm? Okay, this type of work. But now we are going to make the complex sentence from this. Like that, have you have seen that that movie, actually, movie
that movie many times. Many times. Actually, this is not the a complex sentence. You have seen that movie. That is a here is a pronoun, not the marker. I thought that I could write a sentence, but I have changed my mind that you have seen that the movie many times. Okay, you have the seen that movie many times. মানে কি আমি মনে করবো আমি আপনি তুমি এই ছবিটি বা আপনি এই ছবিটি অনেকবার দেখেছেন, তাই না? ইফ উই আস্ক সামওয়ান যে আপনি কি এই ছবিটা কি দেখেছেন, এই মুভিটা কি দেখেছেন, দেন হোয়াট দ্য উই শুড আস্ক, দেন উই ক্যান আস্ক দ্য হার অর হিম, হ্যাভ হ্যাভ ইউ সিন দ্যাট মুভি, তুমি কি ওই মুভিটা দেখেছো, মুভি মেনি টাইমস, many times. Have you seen that the movie here movie, sorry. Okay, আমি যদি কাউকে জিজ্ঞাসা করেন যে আপনি কি ওই ছবিটি কি অনেকবার দেখেছেন, কারণ যে সে এই ছবিটা সম্পর্কে অনেক তথ্য দিচ্ছে, এই মুভিটা সম্পর্কে অনেক তথ্য দিচ্ছে, তাহলে আপনি তাকে জিজ্ঞাসা করছেন আপনি কি এই মুভিটা কি অনেকবার দেখেছেন, সেই জন্য এই কথাটা আসে, হ্যাভ ইউ সিন দ্যাট মুভি মেনি টাইমস। ওকে, দেন আমি যদি কাউকে বলি যে আহ, তুমি এই মুভিটি কখনোই, তুমি এই মুভিটি অনেকবার দেখোনি, তাহলে আমি কি বলতে পারি? ইউ হ্যাভ, ইউ হ্যাভ নট, ইউ হ্যাভ নট সিন দ্যাট মুভি, দ্যাট মুভি, দ্যাট মুভি মেনি টাইমস, মেনি টাইমস। ওকে, এটা হচ্ছে যে বিষয়। তাহলে আমরা এই যে প্রেজেন্ট পারফেক্ট টেন্স দিয়ে আমরা একটা বাক্য, অ্যাসার্টিভ বাক্য, ইন্টারোগেটিভ বাক্য, এবং আমি হচ্ছে একটা আহ, না বোধক বাক্য, নেগেটিভ সেন্টেন্স, আমরা সেটাও তৈরি করলাম। আপনি প্রেজেন্ট পারফেক্ট সেন্টেন্স, পারফেক্ট টেন্স সম্পর্কে প্লিজ কিছু একটা বলেন যে আপনি এটা কি বুঝেছেন কিনা বা আপনি এর সম্পর্কে কি বুঝলেন। হুম 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 হুম। Yes, what is the structure of this tense? Structure, structure. Yes, yes. Subject, verb, have or has plus V, হুম, V3, মানে হচ্ছে past participle, তাই না? Past participle, past participle. ওকে, তো আমরা আপনাকে এটা দেখালাম। তো আমরা যে প্রেজেন্ট কন্টিনিউয়াস যেটা ছিল সেটা তো আপনি জানেন, এটার যে স্ট্রাকচারটা ছিল সেটা কেমন, এটার স্ট্রাকচারটা কেমন, এটার স্ট্রাকচার এসটিআরইউ স্ট্রাকচার, হুম, সাবজেক্ট প্লাস এম ইজ or আর প্লাস প্লাস ভার্ব প্লাস আইএনজি, তাই না? এটা আর হচ্ছে যে এটাকে আমরা কিভাবে চিনতে পারি, অ্যাট দিস মোমেন্ট, যে রাইট নাও, নাও, এই ধরনের যে মার্কারগুলো আছে, যে ফ্রেজগুলো আছে, শব্দগুলো আছে, এই শব্দগুলো দ্বারা কিন্তু আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস চিনতে পারি। প্রেজেন্ট পারফেক্ট টেন্স আপনার হচ্ছে যে এটা
ইয়েট, বিভিন্ন ধরনের মার্কারগুলো আছে, সেগুলো দ্বারা আমরা মোটামুটি চিনতে পারি। জি। তো এরপর আমরা হচ্ছে আজকে আপনাকে, যেহেতু রাইটিং এর যে একটা বিষয় আছে, তো আমাদের এই টেন্স গুলো কি কাজে লাগবে আমি আপনাদের বলি। These sentences or these structures will help us to make uh, s- the sentences for writing and also speaking. Okay, this is the basic structures of the sentences, and we will provide you more difficult, like that complex compound and also complex compound sentences. Complex compound means that একটা বাক্যের ভিতর কম্পাউন্ড সেন্টেন্স থাকবে, তার সাথে আরেকটা কমপ্লেক্স, মানে আরেকটা ফ্রেজও থাকবে, সাবঅর্ডিনেট ফ্রেজ। ওকে, দেন পরবর্তীতে পার্টিসিপেল গুলো আছে সেগুলো। তো সুতরাং আমরা তাহলে যে প্রেজেন্ট পারফেক্ট যে কন্টিনিউয়াসটা আসলে দেখাতে চাচ্ছি না, এটা খুবই সিম্পল, এবং এটা আসলে তেমন